সিমরিন লুবাবা, এই লুবাবার বিবাহকে নিয়ে আমাদের দেশে খুব তোড়পাড় চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে আমি বলতে চাই, আপনি যেহেতু একজন ইসলাম প্রেমিক মানুষ, আপনি যেহেতু একজন মুসলমান মানুষ, সুতরাং আপনাকে সবার আগে কুরআন ও হাদিসকে ফলো করতে হবে। আপনি 18 বছর আগে বিবাহ করলে বাল্য বিবাহের নামে আপনি তাকে অ্যারেস্ট করবেন, মামলা দিবেন, জেলে নিয়ে যাবেন। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, যেই মেয়েটার বয়স 17 বছর 11 মাস 20 দিন, ওই মেয়েটাও যদি বিবাহ করে আপনি তাকে বাল্য বিবাহের মামলায় আনিত অভিযোগ তুলবেন, তাহলে যেই মেয়েটার বয়স 17 বছর 11 মাস 20 দিন, বয়স মাত্র 18 বছর হতে 10 দিন বাকি। আমি আপনার কাছে জানতে চাই, আপনার বাংলাদেশের আইনজীবীদের কাছে জানতে চাই, এমন কি পরিবর্তন 10 দিনের ভিতরে ঘটে গেল যে 10 দিন পরে মেয়েটা বিবাহ করতে পারবে আর 10 দিন আগে মেয়েটা বিবাহ করতে পারবে না? বিবাহ একটা পবিত্র কাজ, ইসলামের শ্রেষ্ঠ একটা ইবাদত। এটা থেকে আজকে আপনি আমার দেশের যুবক ভাই বোনদেরকে দূরে রাখতেছেন, অথচ আপনি বাংলাদেশের 4,500-এর অধিক পার্ক আছে, পার্কগুলোকে আপনি গিয়ে দেখেন 10 বছরের কম বয়সী মেয়েরা ইফটিজিংয়ে লিপ্ত হচ্ছে। আপনি উনাদের দিকে কেন নজর দিচ্ছেন না, আমি জানতে চাই। তিক্তহীন কণ্ঠে আজকে এই কুমিল্লা বাগবেড়ের জমিন থেকে বলতে চাই, আপনার এই সংসদের নীতিমালার আইন থেকে অবশ্যই বিবাহের যে নির্দিষ্ট সময় আপনি নির্ধারণ করেছেন, এটি আপনি অচিরেই পরিবর্তন করতে হবে। আজকে আমাদের সমাজে আমরা বিবাহটাকে কঠিন বানিয়ে ফেলেছি, অন্যদিকে জিনা বেবিচারটাকে আমরা সহজ করে ফেলেছি। যদি বলেন কিভাবে, যারা সোশ্যাল মিডিয়া দেখেন, যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ইউজ করেন, আপনারা দেখবেন গত 4-5 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল। সেই বিষয়টা হলো, আমাদের বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যার নাম হলো সিমরিন লুবাবা। এই লুবাবার বিবাহকে নিয়ে আমাদের দেশে খুব তোড়পাড় চলছে। তার কারণ তার বয়স হলো 15 বছর। আর আমার দেশের আইন বলে, আমার রাষ্ট্র বলে, এই সাংবিধানিক আইন হলো একটি নাগরিক, একটি মহিলা তখনই বিবাহ বসতে পারবে যখন তার বয়স 18 বছর হবে। আমি এই বক্তব্যটা ইন্টারনেটে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে আমি বলতে চাই, আপনি যেহেতু একজন ইসলাম প্রেমিক মানুষ, আপনি যেহেতু একজন মুসলমান মানুষ, সুতরাং আপনাকে সবার আগে কুরআন ও হাদিসকে ফলো করতে হবে। কেননা আপনি যদি কুরআনের দিকে তাকান, হাদিসের দিকে তাকান, তাহলে 18 বছর হলে একটি মেয়ে বিবাহ করতে পারবে, 21 বছর হলে একটি যুবক বিবাহ করতে পারবে, এর কোনো আইন ইসলামের মধ্যে নাই। সুতরাং তিক্তহীন কণ্ঠে আজকে এই কুমিল্লা বাগবেড়ের জমিন থেকে বলতে চাই, আপনার এই সংসদের নীতিমালার আইন থেকে অবশ্যই বিবাহের যে নির্দিষ্ট সময় আপনি নির্ধারণ করেছেন, এটি আপনি অচিরেই এটাকে পরিবর্তন করতে হবে। কেননা এটা কুরআন ও হাদিসের বিরোধী। বাংলাদেশের মধ্যে আইন করেছেন 18 বছর হলে মেয়ে বিয়ে দেওয়া যাবে, তার আগে বিবাহ দিলে বাল্য বিবাহ নামে আপনি একটি আইন চালু করেছেন, এটা সম্পূর্ণ কুরআন হাদিসের বিরোধী। ইসলামে বাল্য বিবাহ নামে কোনো বিবাহ নাই। ইসলামে বাল্য বিবাহ অর্থাৎ বয়স হওয়ার আগে বিবাহ, এই রকম কোনো নিয়ম ইসলামের মধ্যে নেই। আপনি যদি তাকান, আল্লাহর হাবিবের 11 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি হাদিস দেখেন, আপনি মুস্তাফা নবীর সিরাত দেখেন আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কি 18 ছিল নাকি তার কম ছিল? আর আমার নবী যে আইনে চলেছেন, এই আইনকে বাদ দিয়ে আজকে 1500 বছর পরে যেই জায়গার মধ্যে বাংলাদেশের 96% মুসলমান, ওই বাংলাদেশে কুরআন ও হাদিসের ইসলাম বিদ্বেষী আইন আপনাকে কে অধিকার দিয়েছে এই বাংলার জমিনে ইসলাম বিরোধী আইনকে আপনি চালু করার জন্য? আপনার সেই অধিকার নাই। সুতরাং আমি দায়িত্বহীন কণ্ঠে আজকে বলে দিতে চাই, যারা আজকে এই বাল্য বিবাহ নামে একটি বিবাহ বাংলাদেশে চালু করেছেন, এটা অচিরেই কেটে দিতে হবে। এই উদ্ভব বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। আজকে 18 বছর হলে মেয়ে বিবাহ দেওয়ার আইন বাংলাদেশে চালু করেছেন। এখন সরকারি কর্মকর্তাদের কাছে, আইনজীবীদের কাছে আমার প্রশ্ন,
আপনি 18 বছর আগে বিবাহ করলে বাল্য বিবাহের নামে আপনি তাকে অ্যারেস্ট করবেন, মামলা দিবেন, জেলে নিয়ে যাবেন। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, যেই মেয়েটার বয়স 17 বছর 11 মাস 20 দিন, ওই মেয়েটাও যদি বিবাহ করে আপনি তাকে বাল্য বিবাহের মামলায় আনিত অভিযোগ তুলবেন, তাহলে যেই মেয়েটার বয়স 17 বছর 11 মাস 20 দিন, বয়স মাত্র 18 বছর হতে 10 দিন বাকি। আমি আপনার কাছে জানতে চাই, আপনার বাংলাদেশের আইনজীবীদের কাছে জানতে চাই, এমন কি পরিবর্তন 10 দিনের ভিতরে ঘটে গেল যে 10 দিন পরে মেয়েটা বিবাহ করতে পারবে আর 10 দিন আগে মেয়েটা বিবাহ করতে পারবে না? আজকে যেই মেয়েটাকে আপনি বাল্য বিবাহের নাম দিয়ে চাপিয়ে দিচ্ছেন, 18 বছর আগে বিয়ে করলে বলেন বাল্য বিবাহ করেছে, বাংলাদেশের আইন বহির্ভূত কাজ করেছে, অথচ আপনি বিবাহ একটা পবিত্র কাজ, ইসলামের শ্রেষ্ঠ একটা ইবাদত, এটা থেকে আজকে আপনি আমার দেশের যুবক ভাই বোনদেরকে দূরে রাখতেছেন। অথচ আপনি বাংলাদেশের 4,500-এর অধিক পার্ক আছে, পার্কগুলোকে আপনি গিয়ে দেখেন 10 বছরের কম বয়সী মেয়েরা ইফটিজিংয়ে লিপ্ত হচ্ছে, আপনি উনাদের দিকে কেন নজর দিচ্ছেন না আমি জানতে চাই। আজকে 18 বছরের নিচে পার্কে আপনি ঢুকেন, যেভাবে অশ্লীলতা ছড়াচ্ছে আমাদের দেশে, আপনি আজকে আইন করে দিয়েছেন যে 18 বছর কমে বিবাহ করলে বাল্য বিবাহ, এটা আইনের বিপরীত খেলাপ। তাহলে আমি আপনার কাছে জানতে চাই, যে মেয়েটার বয়স 17 বছর 11 মাস 20 দিন, এই মেয়েটা আজকে পার্কে ঘুরতেছে, এই মেয়েটা আজকে অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, এই মেয়েটা আজকে ইফটিজিংয়ে শিকার হচ্ছে, আপনি ওই দিকে নজর দিচ্ছেন না। ওই দিকে যুক্ত হয়ে আজকে আমার দেশের নারীরা নিজের ইজ্জত, নিজের ইমান, নিজের আখলাক, নিজের চরিত্র বিলীন করে দিচ্ছে। আপনি ওই দিকে কোনো আইন প্রণয়ন করছেন না, অথচ আইন প্রণয়ন করছেন ইসলাম খেলাফি আইনের বিরুদ্ধে। আপনার এই আইনকে এই বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিবে না। দেশে 11টা ট্যাক্স দিয়ে আপনি চালান, 11টা পতিতালয় বাংলাদেশে আছে, এগুলো কোন আইনে পাইছেন আপনি? এগুলো কোথায় থেকে পাইছেন আপনি? এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো সম্পূর্ণ নাজেস, এগুলো সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। আব্বুজিরা আমার, বলতেছিলাম আমাদের ইসলামের মধ্যে বাল্য বিবাহ নামে কোনো বিবাহ নাই। যদি বাল্য বিবাহ নামে কোনো বিবাহ থাকতেন তাহলে আপনি দেখেন আমার নবী 11টা বিবাহ করেছেন। তার মধ্যে একজন বিবির নাম ছিল আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক রাবীগণ বলেছেন আল্লাহর হাবিব যখন মা আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছিলেন তখন আমাদের আম্মাজানের বয়স ছিল 6 বছর, অনেকে বলেছিল 8 বছর, আবার অনেকে বলেছিল 9 বছর। 9 বছর বয়সে যদি আল্লাহর হাবিব একটি মেয়েকে যদি বিবাহ করতে পারেন, একটি মেয়েকে যদি বিবাহ সম্পূর্ণ কাজ আল্লাহর হাবিব নিজে করতে পারেন, আপনি কোন ইসলামের আইনে আজকে আইন জারি করলেন যে 18 বছর হলে মেয়ে বিবাহ করতে পারবে, না হয় মেয়েকে বিবাহ দেওয়া যাবে না? এই আইন যে আপনি জারি করে দিলেন, আপনার এই আইনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকরা না যেতে পেরে নিজের ইমান, নিজের আমল, নিজের আখলাককে নষ্ট করে দিচ্ছে। আপনার আইনের কারণে বলতে পারতেছে না যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি বালেক হয়ে গিয়েছি, আমাকে বিবাহ করাও। আল্লামা ইবনে আবিদিন শামী বলেন একটা পুরুষ একটা মহিলা তখনই বিয়ে করতে পারবেন যদি মেয়েটা বালেক হয়ে যায়, যদি পুরুষটা বালেক হয়ে যায় তখনই বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নাই।